সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের 42 পৃষ্ঠা থেকে। তৃতীয় অধ্যায়, ধর্মের আদর্শ অনুসরণে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন। নৈতিক ও মানবিক গুণাবলীর পরিচয়। আমরা সমাজে বাস করি, আমাদের কিছু নিয়ম ও নীতি মেনে চলতে হয়, তাতে অন্য মানুষের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়। আমরা যদি কিছু নিয়ম নীতি মেনে চলি তাহলে অন্যদের সাথে আমাদের কি ভালো সম্পর্ক তৈরি হয়। এই সকল নীতি মেনে চলা আমাদের নৈতিক গুণ। এই গুণের ফলে আমরা আমাদের বড়দের আমরা কি করি, শ্রদ্ধা করি, তাতে এর ফলে আর কি তারা খুশি হন, বড়রা খুশি হন এবং আমাদের কি করেন, আদর স্নেহ করেন। আমরা মানুষ, আমাদের আশেপাশে কেউ বিপদে পড়লে আমাদের কি লাগে, খারাপ লাগে। কেউ বিপদে পড়লে আমাদের কাছে খারাপ লাগে, আমরা তাকে সাহায্য করতে এগিয়ে যাই। এটাই হলো আমাদের মানবিক গুণ। কেউ বিপদে পড়লে আমাদের কাছে খারাপ লাগে, তাই আমরা কি করি, তাকে সাহায্য করতে এগিয়ে যাই। এটা হচ্ছে আমাদের মানবিক গুণ। মানুষ হিসেবে মানুষের সুখে দুঃখে সহমর্মী হয়ে আমরা আরও অনেক ভালো কাজ করি, যেমন আমরা অসহায় ও গরিব লোকদের সাহায্য করি। এগুলো আমরা করি আমাদের মানবিক গুণের কারণে। এবার আসো, হাদিসে আখলাক শব্দের উল্লেখ রয়েছে। আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। আখলাকে দুই প্রকার, একটা হচ্ছে আখলাকে হামিদা, আর হচ্ছে জামিমা। আখলাকে হামিদা হলো প্রশংসনীয় চরিত্র, অর্থাৎ ভালো কাজগুলো, সৎ পথে চলা, সত্য কথা বলা। আর আখলাকে জামিমা হচ্ছে নিন্দনীয় চরিত্র, যত খারাপ কাজ আছে সবগুলো আখলাকে হামিদার অন্তর্ভুক্ত। আখলাকে হামিদা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ, আর জামিমা হচ্ছে আমাদের সবচেয়ে খারাপ জিনিস। এবার আসো, আখলাকে কয়টা ভাগ করা হয়েছে, দুই ভাগে। একটা হচ্ছে আখলাকে হামিদা মানে প্রশংসনীয়, আর আরেকটা আখলাকে জামিম হচ্ছে কি, নিন্দনীয় চরিত্র। আখলাকে হামিদার উদাহরণ হলো যেমন সহমর্মিতা, উদারতা, দেশপ্রেম, সত্যবাদিতা, সততা, শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরোপকার, ত্যাগের মনোভাব ইত্যাদি। আমরা সর্বদা এই গুণগুলো অনুসরণ করব। এবার আসি 43 পৃষ্ঠায়। আখলাকে জামিমা ক্ষতিকর মানে খারাপ। এর উদাহরণ হলো মিথ্যা বলা, অন্যের সমালোচনা করা, মারামারি করা, গালি দেওয়া, কাউকে না বলে তার কিছু নিয়ে যাওয়া, কুড়িয়ে পাওয়া জিনিস ফেরত না দেওয়া ইত্যাদি। আমরা সর্বদা এই কাজগুলো থেকে বিরত থাকব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, ইন্নামা বুসিত্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। তাই আমরা উত্তম চরিত্র গঠনের জন্য সর্বদা চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শগুলো আমাদের জীবনে কি করব, ধারণ করব। তার ভালো আদর্শ, ওনার ভালো আদর্শগুলো আমরা জীবনে ধারণ করব। আব্বা আম্মার কথা শুনবো, সহপাঠীদের সাহায্য করব। তাহলে আব্বা আম্মার কথা শোনা, সহপাঠীদের সাহায্য করে, এগুলো আখলাকে হামিদার উদাহরণ। মেয়ে মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, মানুষের সেবা করব, জীবে দয়া করব, সব সময় সত্য কথা বলবো, সৎ পথে চলবো, মিথ্যা কথা বলবো না, পাপ কাজ করব না, সবাইকে আমরা সালাম দেব। তাহলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে পথে চলতে পারবো। এবার আমরা 40 পৃষ্ঠার কথা দেখব। নৈতিক ও মানবিক গুণাবলী কি কি তা বলি ও তালিকা তৈরি করি, কাজটি জোড়াই করি। যেমন নৈতিক মানবিক গুণাবলীর মধ্যে আছে 1 সহমর্মিতা, 2 উদারতা, 3 দেশপ্রেম, 4 সত্যবাদিতা, 5 সততা, 6 শ্রদ্ধা, 7 পরোপকার, 8 ত্যাগের মনোভাব। এবার আরও অনেকগুলো আমরা নৈতিক গুণাবলী আমাদের রয়েছে। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এই নৈতিক গুণাবলীগুলো অর্জন করার চেষ্টা করব। এবার বাড়িতে নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণ করে কি কি কাজ করি তা লিখি। কাজটি একা করি, ওটা একক কাজ। তো নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণে যে কাজগুলো করি, যেমন 1 আব্বা আম্মার কথা শুনবো, আব্বা আম্মার কথা শুনবো। 2 মেহমানের সাথে ভালো ব্যবহার করব। 3 মানুষের সেবা করব। 4 সদা সত্য কথা বলবো। 5 পাপ কাজ করব না। 6 জীবে দয়া করব। 7 সবাইকে সালাম দেব। এভাবে আমরা বাড়িতে সমস্ত নৈতিক ও মানবিক গুণাবলীগুলো অনুসরণ করতে পারি। সহমর্মিতা সম্পর্কে জানবো এবার আমরা। আমাদের আপনজনের মধ্যে কেউ বিপদে পড়লে আমাদের খারাপ লাগে,
আমরা তাদের প্রতি সহমর্মী হই, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসি। তাদের অনেকেই দুঃখ, কষ্ট, বিপদ আপদ ও অভাব অনটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমব্যথী হয় হচ্ছে সহমর্মিতা। অর্থাৎ একজনের দুঃখ কষ্টে তার সাথে আমরা সেরকমই সমব্যথী হয় হচ্ছে কি সহমর্মিতা। তাহলে সহমর্মিতার উদ্দেশ্য হলো মানুষের দুঃখে কষ্টে দরদি হওয়া, তাদের দুঃখ কষ্টে নিজের ভেতর অনুভব করে বিপদ আপদে সাহায্য করা। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষদের সমস্যার সমাধান হয়, সমাজে সকল মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়। ইসলামে তাই সহমর্মিতার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। অর্থাৎ পৃথিবীতে যারা রয়েছে তোমরা তাদের প্রতি সহমর্মী হও, তাহলে আসমানে যিনি আছেন তিনি অর্থাৎ মহান আল্লাহ তোমাদের প্রতি সহমর্মী হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতিম ছিলেন, তিনি ইয়াতিম শিশুদের প্রতি সহমর্মী ছিলেন, নিজের সন্তানের মতোই তাদের ভালোবাসতেন। এক ঈদের নামাজ শেষে তিনি ঘরে ফিরছিলেন, এমন সময় দেখলেন মাঠের এক কোণে বসে একটি শিশু কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন। শিশুটি বলল, আমার আব্বা আম্মা নেই। তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, ঈদের দিনে তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, এই নাও তোমার উপহার। ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেরি না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন, তারপর তাকে পেট ভরে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন, আজ থেকে আমরা তোমার পিতামাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটি খুশি হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে প্রজাদের খোঁজ খবর নিতে মদিনার লোকালয়ে বের হয়ে এলেন। ঘুরতে ঘুরতে তিনি এক ক্ষুধার্ত পরিবারকে দেখতে পেলেন। পরিবারে ক্ষুধার্তরা বাচ্চারা কান্নাকাটি করছিল। তাদের মা শূন্য হাঁড়িতে পানি গরম করছিলেন। শিশুরা কেন কান্নাকাটি করছে খলিফা তা জানতে চান। শিশুর মা বলেন, আমার ঘরে কোনো খাবার নেই, ক্ষুধায় বাচ্চারা কান্নাকাটি করছে, শূন্য হাঁড়িতে পানি গরম করছি, তারা তাতে মনে করবে খাবার রান্না করছি, এভাবে খাবার অপেক্ষায় থেকে তারা একসময় ঘুমিয়ে পড়বে। একথা শুনে খলিফা খুব ব্যথিত হলেন। তিনি সরকারি গুদাম থেকে খাবার নিয়ে এসে ওই পরিবারকে দিলেন। আমরা দুঃখী মানুষের প্রতি সহমর্মী হব, তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসব। আমাদের সহপাঠীদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছে তাদেরকে আমরা কী করবো? সাহায্য করব। আমাদের সহপাঠীদের সাথেও ভালো ব্যবহার করব, তাদেরকে যে কোনো সমস্যায় সহযোগিতা করব, তাদের সব সময় হাসি খুশি রাখব, তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করব। এবার বিভিন্ন কাজের মাধ্যমে তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করব। এবার আসো বাম পাশের সাথে আমরা ডান পাশটা মিলিয়ে নিই। এখানে কেউ বিপদে পড়লে কি আমাদের খারাপ লাগে, দুঃখ কষ্ট বিপদ আপদ ও অভাব অনটনে মানসিকভাবে ভেঙে পড়ে। সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষের কি হয়? সমস্যার সমাধান হয়। অন্যের কষ্ট অনুভব করে সমব্যথিত হয় হলো সহমর্মিতা। তারপর তোমরা পৃথিবীবাসীর প্রতি সহমর্মী হও, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি সহমর্মী হবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।